তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছেন। আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো কিভাবে তৈরি করবেন, আপনাদের আমি A to Z বুঝিয়ে দেব কিভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো বানাবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের লোগো বানাবেন। চলুন ভিডিওটি এখন শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। কি করবেন, প্রথমে আপনারা অবশ্যই প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা কি করবেন, দেখেন উপরে সার্চ বাটন আছে, অবশ্যই সার্চ বাটনে আপনারা লিখবেন pixellab। লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যেহেতু আমরা দেখেন ওপেন লেখা আছে, আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, সেভস লেখা আছে, সেভস এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, এই অপশনটায় আপনারা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, এখানেতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আপনারা অবশ্যই একটু বড় করে নেবেন। বড় করার পরে তারপরে কি করবেন, এটা একটা কালার করবেন। আপনারা একটু এদিকে একটু যাবেন, উপর দিকে একটু টান দেবেন। টান দেওয়ার পর দেখেন এখানে কালার লেখা আছে। কালারে আপনারা কী কালার দেবেন, এই কালারটা দিয়ে প্লাস আইকনে ক্লিক করলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখানটা আপনারা কী কালার দেবেন সেই কালারটা, তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই রাইট চিহ্নতে অবশ্যই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর কী করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আবার সেভ আইকনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, আবার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পর আবার এই দ্বিতীয় অপশনটায় ক্লিক করবেন। অপশনটায় ক্লিক করার পর আবার এরকম একটা ইন্টারফেস আসবে। আবার একটু বড় করে নেবেন। বড় করার পরে তারপরে কি করবেন, আবার এটা কালার করে নেবেন। আবার আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটা কালার করে নেবেন। কালার করার পরে তারপর আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার পরে এটা আপনারা তালায় ক্লিক করলে এটা লক হয়ে গেল, আর লড়ালড়া করবে না। আবার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করবেন, দেখেন এখন সরালড়া আর করবে না। তারপরে কি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার দেখেন টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করবেন। আপনার চ্যানেলের নামটা এখানে মাঝখানে রাখবেন। রাখার পরে আবার আপনারা কি করবেন, কলাম আইকনটা যাবেন। কলাম আইকনটা যাওয়ার পরে আবার এই কলাম আইকনটা যাবেন। যার পরে নিউ টেক্সটটা কেটে দেবেন। আপনার চ্যানেলের নামটা লিখবেন। এটা আপনারা যদি চান বড় অক্ষরে করবেন, এখানে চাপ দিবেন, বড় হয়ে যাবে। দেখেন বড় হাতের হয়ে গেল। তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এটা আপনারা মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে লেখাটা সুন্দর একটা ফন্ট কিভাবে করবেন, আপনারা এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে দেখেন এখানে ফন্ট লেখা আছে, ফন্টে আপনারা ক্লিক করবেন। এই দেখেন ফন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অবশ্যই যেটা আপনার পছন্দ সেটা আপনারা, যে ডিজাইন ভালো লাগে সেটা আপনারা বাছিয়ে করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন কি সুন্দর একটা হলো, মাঝখানে বসিয়ে দিবেন। তারপরে কি করবেন, একটা সাইজ
সাইজে ক্লিক করবেন, এই দেখেন সাইজ লেখা আছে, সাইজে করবেন, লেখাটা একটু বড় করবেন, পরে মাঝখানে বসিয়ে দেবেন। বসানোর পরে রাইট চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপরে ক্রপ লেখা আছে, ক্রপ এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লেখাটা একটু ব্যাকা করে মাঝখানে বসিয়ে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে কি করবেন, এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই লেখাটা তালা লাগিয়ে দিবেন। লাগানোর পর আবার এই অপশনটা ক্লিক করবেন, এটা সরে যাবে। তারপরে কি করবেন, আবার প্লাস আইকনে যাবেন, যাওয়ার পরে আবার নিউ টেক্সটে যাবেন, আবার এটা মাঝখানে বসিয়ে দিবেন। আবার কলম আইকনটা যাবেন, যাওয়ার পরে আবার কলম আইকনটা যাবেন, তারপরে আপনার চ্যানেলের প্রথম অক্ষরটা লিখবেন বিডি। যেহেতু আমার বিডি, আমার চ্যানেলের নাম বিডি তানভীর কবির, আমি প্রথম অক্ষরটাই লিখলাম, একটু বড় করে নিলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। এটা লেখাটা ফন্ট করে নেব, এটা যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ফন্টটা দিয়ে নেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এটা সাইজ একটু বড় করে নেবেন, সাইজে ক্লিক করবেন, সাইজে ক্লিক করার পরে একটু বড় একটা সাইজ করে নিয়ে মাঝখানে বসিয়ে দেবেন। বসানোর পরে রাইট চিহ্নতে ক্লিক করবেন, এটা কালার করবেন, এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু কালার করে নেবেন, যেটা আপনার ভালো লাগে সেটা। তারপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন, তারপরে লেখাটা আবার আপনি এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই লেখাটা লক করে নেবেন। লক করানোর পরে আবার এই অপশনটা ক্লিক করবেন, ক্লিক করলেই সরিয়ে যাবে। তারপরে কি করবেন, আবার প্লাস আইকনটা যাবেন, প্লাস আইকনটা যাওয়ার পরে আবার নিউ টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে আবার এই লেখাটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আবার কলম আইকনটা যাবেন, কলম আইকনটা যাওয়ার পরে আবার এই কলম আইকনটায় যাবেন, যাওয়ার পরে নিউ টেক্সটটা কেটে দিয়ে আপনার তৃতীয় অক্ষরটা লিখবেন। যেহেতু বিডি, বি লিখছি, এখন ডি লিখব। তারপরে বড় অক্ষর করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে লেখাটা আমি বড় করে নেব। এই লেখাটা বড় কিভাবে করবেন, আবার এই সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে এটা একটু মাঝখানে টেনে দিবেন, টেনে দেওয়ার পরে এটা মাঝখানে বসিয়ে দিবেন। মাঝখানে বসিয়ে দেওয়ার পরে এই লেখাটা ফন্ট রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পরে ফন্টে যাবেন। ফন্টে যাওয়ার পরে লেখাটা একটু সুন্দর কিভাবে হয়, ফন্টটা আপনারা অবশ্যই সুন্দর দেখে একটা ফন্ট দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন কি সুন্দর। তারপরে এটা কালার করবেন, কালারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই লেখাটা কালার করবেন একটা। তারপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পরে তারপরে কি করবেন, আবার আপনারা প্লাস আইকনটা যাবেন। প্লাস আইকনটা যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আবার সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কি করবেন, আবার এই অপশনটায় যাবেন। এই অপশনটা যাওয়ার পরে আপনারা এই অপশনটায় যাবেন। তারপরে এটা
এরকমই থাকবে। এটা রাইট চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা ছোট করে নেবেন। মাঝখানে বসিয়ে দেবেন। মাঝখানে বসানোর পরে সুন্দর করে বসিয়ে দিবেন। মাঝখানে বসিয়ে দিবেন। তারপরে বসানোর পর সুন্দর করে বসিয়ে দেবেন। সুন্দর দেখানো যায়। একটু ধৈর্য ধরে কাজ করবেন, অনেক সুন্দর হবে। একটু সময়ের দরকার, একটু সুন্দর করে বসিয়ে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এটা লক করে দিবেন। লক করার পর আবার এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আবার কি করবেন, প্লাস আইকনটায় ক্লিক করবেন। প্লাস আইকনটায় ক্লিক করার পর টেক্সটে ক্লিক করার পর এই লেখাটা নিউ টেক্সটটা মাঝখানে বসিয়ে দিবেন। নিউ টেক্সটটা এখানে বসানোর পর কলম আইকনটায় ক্লিক করবেন। কলম আইকনটায় ক্লিক করার পর আবার এই কলম আইকনটায় ক্লিক করবেন। তারপরে আমি যেহেতু বাংলাদেশ বিডি তানভীর কবির, বিডি মানে বাংলাদেশ, আমি বাংলাদেশটা এখানে লিখলাম। তারপর একটা বড় করে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে নিলাম। মাঝখানে বসিয়ে দিলাম। লেখাটা ফন্ট করে নেব। ফন্টে ক্লিক করলাম। লেখাটা ফন্ট করে ওকেতে ক্লিক করলাম। তারপরে লেখাটা সাইজ করে নেব। সাইজে ক্লিক করলাম। তারপর মাঝখানে বসিয়ে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করলাম। তারপরে লেখাটা ক্রপ করব। ক্রপে ক্লিক করলাম। তারপরে লেখাটা বাঁকা করে মাঝখানে বসিয়ে দিলাম। সুন্দর করে বসিয়ে দিবেন। বসানোর পর তারপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার তালা লাগিয়ে দিবেন। আবার এই চিহ্নতে ক্লিক করবেন। দেখেন কি সুন্দর একটা আপনার লোগো তৈরি হলো। তাহলে তো বুঝতে পারলেন কিভাবে একটি চ্যানেলের লোগো বানাতে হয়। এটা কিভাবে ডাউনলোড করবেন, এখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেভ ইজ ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আলথা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তাহলে তো বুঝতে পারলেন কিভাবে একটি লোগো বানাতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।